পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয়, ওদেরকে আমরা এই সেভেন সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। এবার আসেন তো আয়াতের মূল শিক্ষায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যে উনি হয়েছিলেন 40 বছরে, না জন্মের পরেই? আরো জোরে বলেন। ওনাকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে? রাসূলুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তাবিউনি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো, এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ 4500 ধর্মের লোকেরা আছে, প্রত্যেকেই তার দেবতা বলেন, ভগবান বলেন, গড বলেন, যাই বলেন, সবাই কিন্তু বোঝাতে চায় কাকে? বলেন বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায়, কিন্তু আসল কিন্তু আল্লাহ। আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা ওদের, একটা রূপক পূর্ণ বিশ্বাস ওদের নেই। ওদের বিশ্বাসও একজন আছে। আমার তো অনুষ্ঠানগুলো ভারতে বেশি থাকতো আগে, 17, 18, 19 সালে আমি ভারতেই বেশি ছিলাম। দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায়, ও বেটা হিন্দু মানুষ, ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে, চরম বৃষ্টি যখন, তখন বলছে উপরওয়ালা একজন আছে। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরমনায়, বরিশালে যখন ছোটবেলায় যেতাম, সময় তো ব্রিজ ছিল না, নৌকায় যাওয়া লাগতো, লঞ্চে যাওয়া লাগতো। একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু, ওরাও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে না, মুসলমান হয়নি, কালেমা পড়লেন। যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। ওরাও জানে যে একজন আছে, কথা বলেন ঠিক কিনা? যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল একজন আছে, এ কথা সবাই যেহেতু বলছে, আল্লাহ এ কথাই জানাতে চাচ্ছেন। তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাকে আমরা মহব্বত করি, আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? এবার আমার প্রশ্ন, এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে, এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা, আমি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই 15-20 দিন আগে থেকে, বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা, কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব। অথচ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না, এটা পূর্ণাঙ্গ। নাকি আংশিক? পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি। এখন অনুসরণ যখন আরম্ভ করবেন, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, দুইটা জিনিস আমি দেব। 1 নম্বরে জীবনের যত অপরাধ আছে, জাম বন্যা দিয়ে যুনুব বহু বছর দিয়েছেন। আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন, আপনার জীবনে 2টা পুরস্কার আল্লাহ দেবে। যত গুনাহ ছিল পেছনে, সব আল্লাহ রাসূলের অনুসরণের কারণে মাফ করে দেবে। 2 নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয়, তার জন্য বানানো জান্নাত দেবে। এই কথা মানেন তো? এবার আসেন আমার মূল শিক্ষাটাই। এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না, আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেছি। আপনি হয়তো নামাজে রাসূলকে মানেন, রোজাতে রাসূলকে মানেন, হজ করতে গিয়ে রাসূলের অনুসরণ মতো হজ করেন,
যাকাত দিতে গিয়ে রাসূলুল্লাহর অনুসরণ করেন। বিশ্ব নবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে, সেইটাই আপনি আর রাসূলকে মানেন না, তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে। আরো আসতে বলেন, আপনার অনুসরণ কি আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহর মহব্বত যদি পাওয়া না যায়, জান্নাতও যাওয়া যাবে না। কারণ আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ দিয়েছেন, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে, আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব। এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেকের কাছে? আপনার আমার প্রশ্ন, আপনার শরীর থেকে শুরু করেন, এই 3.5 হাত বডি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার আন্তর্জাতিক নীতি, তাকান, সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন, আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই। তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি। বেশি বলে ফেললাম। আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি, এখন থেকে আর অপূর্ণাঙ্গ না, আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রাসূলুল্লাহকে। আর আজকের আমার তেলাওয়াত কি তো আয়াত ওইটাই, সূরা ইউনূস 25 নম্বর আয়াত, কোরআনে কারীমের 10 নম্বর সূরা। এটা 11টা রুকু আছে, 109টা আয়াত আছে। মক্কায় নাযিল হয়েছে। একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনও জানিয়েছেন। এবার আমি তাফসীর আকারে শুরু করছি, জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ডাকতেছি শান্তির ঘরের দিকে। আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9টা দফা দিয়েছিল, দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন। আমি তো মিলিয়ে দেখেছি এই আয়াতের বাস্তব প্রতিফলন ওই 9টা। আমি ওগুলো সব নোট করেছি, একটা একটা করে আপনি মিলাবেন এখন থেকে। যারা আছেন যেখানে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, খুব অ্যাক্টিভ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে। তাম বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল মনে করেন একটা ঘর। এটা কি? আরো জোরে বলেন। আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে, ওই ঘরের নাম জান্নাত। ওই ঘরের নাম কি? 8টা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি, জান্নাতের দরজা 8টা না 100টার উপরে আমি কোরআনে পেয়েছি। এ বিষয়ে একটা বইও লিখেছিলাম ওই সময়, যে জান্নাতের স্তর 100টা। তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম। দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর। আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো। এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি, আমি ওইভাবে সেট করেছি। বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চায় বসবাসের জন্য, শান্তি পাওয়ার জন্য, ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম। সালাম সিলমন, এখান থেকে ইসলাম, এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। কিন্তু কেউ যদি সুখ পেতে চায়, এর আলাদা একটা আরবি শব্দ আছে, রহাতুন। রহাতুন মানে সুখ। রহাতুন মানে কি? ঘরের ভেতরে মানুষ সুখ পাওয়ার জন্যই প্রবেশ করে। এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায়, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা সুখ আপনাকে ঘিরে ধরে। আপনি হয়তো টের পান না। বাইরে যতক্ষণ আগে ততক্ষণ একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় ভয় কাজ করে। অথচ ঘরের ভেতরে 4 দেওয়াল দিয়ে যেটা আটকানো, কি আছে ওর ভেতরে?
ওখানে গেলে একটা আলাদা শান্তি, ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি এমন একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে। যে তোমরা এখন একটা ঘর বানাবো, ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? খুঁটি বা পিলার দেওয়া লাগে। আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো, এই ঘর যদি 56,000 বর্গ মাইলকে আপনি বানাতে চান, তাহলে 4টা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। এই খুঁটিগুলো যদি কেউ ভারত থেকে নেয়, বিপদে পড়বে। ওরা এখন বিপদে আছে। কথা বলেন না কেন? ওরা বহু চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই দেশটাকে ভাগ করার জন্য। ওরা যেমন সাহায্য করেছে, 7 সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করি। চালান আমরা শোধ দিয়ে দেব, আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান, আমরাও। কথা বলছেন? শুরু হয়ে গেছে অলরেডি। আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে। খেলা হবে না, খেলা আরম্ভ হয়ে গেছে। আপনারা যেমন আমাদের এতদিন বলেন আমরা বন্ধু, কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম, আমরা আলাদা করে দিয়েছি, এই জন্য আমরা আপনার বন্ধু। আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনূস প্রথমে এই ঘোষণা দিয়েছিল, এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান 7 সিস্টার থাকবে না। মানে যদি নাও করো, ওনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাঁটি নাড়াচ্ছে। আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না। যাই হোক, আমি এতটুকু টাচ দিলাম, ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয়, ওদেরকে আমরা এই 7 সিস্টার 7টা অংশে ভাগ করে বন্ধু হব। আমরা তো ওরা একটা করেছিল, আমরা 7টা করে দিচ্ছি, আমরা আরো বড় বন্ধু না।